संसार सागरं घोरे तक्तुम इच्छामि जो नर गीता नामं समासाद्य पारम जाति सुखे नस। যদি এই ঘোর সংসারের কলুষ থেকে মুক্ত হতে চাও, গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করো। ঊনবিংশতি শ্লোক, পঞ্চদশ অধ্যায়। जो मामेव असम्मूढ़ जानाति पुरुषोत्तमं स सर्वविद भजति मां सर्वभावेन भारत। जो मामेव असम्मूढ़ जानाति पुरुषोत्तमं स सर्वविद भजति मां सर्वभावेन भारत। अनुवाद। हे भारत, যিনি সন্ধ্যাতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বতোভাবে আমার ভজনা করেন। এই অধ্যায়ের শেষের দিকে গতকালকে আলোচনা করেছি, ভগবান বলছেন আমি হচ্ছি ক্ষরের অতীত, অক্ষরের উত্তম, আমি পুরুষোত্তম। আর আজকে সেটাই বললেন, যিনি আমাকে পুরুষোত্তম বলে জানবেন, সমস্ত পুরুষ বা ভোক্তাদের উত্তম। এই জগতে আমার সমান কেউ নেই, কেউ পুরুষোত্তম নয়। সবাই পুরুষ হতে পারে, কিন্তু পুরুষোত্তম কেবল আমি। তার সব জানা হয়ে যায়, তিনি সর্বজ্ঞ। যিনি সবকিছু জেনেছেন কিন্তু ভগবানকে জানেন না, কৃষ্ণকে জানেন না, তার কিচ্ছু জানা হয়নি। পরন্তু যে কোনো কিছু জানে না, কৃষ্ণকে জেনেছেন। শাস্ত্রে বলা আছে, পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে, সে যদি নহিল বিদ্যায় কি করে। পড়াশোনা করার উদ্দেশ্যটাই হচ্ছে কৃষ্ণকে জানা। আমাদের বৈজ্ঞানিক জ্ঞান তো অসম্পূর্ণ। তারা বলছে সমস্ত শক্তির উৎস সান বা সূর্য, কিন্তু শাস্ত্র বলছে সূর্যের উৎস হচ্ছে গোবিন্দ কৃষ্ণ। গোবিন্দের দুই চক্ষু, একটা হচ্ছে সূর্য, একটা হচ্ছে চন্দ্র। তাই তুমি যদি আমাকে পুরুষোত্তম বলে জেনে থাকো, কৃষ্ণকেই যার জানা হয়ে যায়, তিনি সর্বজ্ঞ, তার সব জানা হয়ে যায়। আর তখন সে ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানের ভজনা করেন। অর্থাৎ যারা আমরা কৃষ্ণ ভজনায় যুক্ত হয়েছি, বারবার গীতা ভাগবতম পড়তে হবে, তাহলে কৃষ্ণকে ভগবান রূপে সম্মান দিয়ে পুজো করব। না হলে কিন্তু আমাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। গীতা ভাগবতম ডেলি পড়তে হবে। সেজন্য মহাপ্রভু বলেছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে হরিনাম করো, ভজ কৃষ্ণ মানে হরি পূজা করো, করো কৃষ্ণ শিক্ষা মানে ডেলি হরি শাস্ত্র পড়ো।